আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। জুলাই সনদ নিয়ে কিছু কথা বলতে চাচ্ছিলাম যে জুলাই সনদের খসড়া সরকার তৈরি করছে এবং তার রাজনৈতিক দলগুলোর সাথে প্রায় ৮০-৮৬টি প্রস্তাবেই ঐক্যমত্যে এসে পৌঁছেছে যতটুকু জেনেছি। এখন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে মতভিন্নতা দেখা দিয়েছে। এই জুলাই সনদ বাস্তবায়নের মতভিন্নতার কারণে দেশে যে সংকট পড়বে তা বলার অপেক্ষা রাখে না। প্রথমত বলি, অর্থনৈতিক ও অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় নির্বাচন যে অতীব জরুরি তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ঘোষিত সময় নির্বাচনের জন্য যত বাধাই আসছে সবগুলো কিন্তু দূর করার চেষ্টা করতে হবে। জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি, জামাত এবং এনসিপি ৩ দল কিন্তু ৩ অবস্থানে চলে গেছে। সেটা গভীর উদ্বেগের বিষয়। একটা অভ্যুত্থানের পরে অভ্যুত্থানের জড়িত নেতৃত্বদানকারী শক্তিগুলোর যে ভিন্নতা, দূরে সরে যাওয়া, সেটা কিন্তু উদ্বেগের বিষয়। এদিকে আবার পিআর পদ্ধতি নিয়ে যুগপৎ আন্দোলন নেমেছে। পিআর পদ্ধতি চায়, কেউ আবার চায় না। এখন দেশের জনগণের যে কাণ্ডারি কী হবে? আমার তো মনে হয় দিন যত যাচ্ছে সংকট তত ঘনীভূত হচ্ছে। ঘোষিত সময়ে নির্বাচন না হলে দেশে অভ্যন্তরীণ অস্থিতিশীলতা তৈরি হওয়ার পাশাপাশি জরুরি জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা আছে। রাজনৈতিক দলগুলো সবার আগে এই বাস্তবতাকে উপলব্ধি করা জরুরি। বর্তমানে অনিশ্চয়তা শুধু রাজনৈতিক সংকটের মধ্যে সীমাবদ্ধ নেই, তার গভীর নেতিবাচক প্রভাব কিন্তু সামাজিক এবং অর্থনীতির উপর পড়ছে। দারিদ্র্য, বেকারত্ব কিন্তু বাড়ছে এবং জীবিকায়ও দীর্ঘ ক্ষত সৃষ্টি করতেছে। সবার আগে এই অনিশ্চয়তা কাটানো দরকার। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আমাদের অতীত অভিজ্ঞতা বলে যে সংস্কার কিন্তু জোর করে চাপিয়ে দেওয়া যায় না। আবার কোনো দল বা কোনো সরকার অঙ্গীকার করে সেই ক্ষমতায় গিয়ে বাস্তবায়ন করছে সেটাও কিন্তু প্রমাণ নাই। অঙ্গীকার করে ক্ষমতায় গিয়ে কিন্তু বাস্তবায়ন হয় না। তাই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে রাজনৈতিক দলগুলোকে একটা বাস্তবসম্মত সমাধানের পথ খুঁজে বের করতে হবে, নতুবা দেশ গভীর অনিশ্চয়তায় পড়ে যাবে। রাজনৈতিক দলগুলো মতভিন্নতা জনগণ কেন ভুগবে বা ভুক্তভোগী হবে?